বাচ্চারা যদি কোনো সবজি খেতে পছন্দ না করে তাহলে এই পটলের রেসিপিটা ওদের মন জয় করে নেবে। আজকে নিয়ে এসেছি চিলি পটলের রেসিপি নিয়ে। এটা একটা ইন্দো চাইনিজ রেসিপি। এই ভেজ রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস অথবা রুটি বা পরোটার সাথে খেতে পারেন। দারুণ খেতে হয়েছিল এটা কিন্তু, আর এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন কম সময়। সো লেটস বিগিন। তো চিলি পটল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো পটল। পটলটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দানা ছাড়াই নিয়ে দানা শুদ্ধ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে এটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবারে অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এখানে আমি হাফ কিলো পটল ব্যবহার করেছি, তাই একটা ডিম ইউজ করলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস। তো তার আগে আমি একটু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এইবারে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটা থিক টেক্সচার তৈরি করে নেব। পারলে আপনারা এখানে আরও বেশি পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। আমি পরিমাণটা বুঝতে পারিনি বলে প্রথমে আর অ্যাড করিনি, তারপরে ধীরে ধীরে যখন বুঝতে পেরেছি ফাটাতে আমি কিন্তু এই 1 চামচ আরও কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দিলাম। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে আগে থেকে পটলগুলোকে আমি মাখিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন জল বেরিয়েছে। এবারে এই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে দেব। আরও 1 চামচ কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা। তারপর এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে চলুন এবারে নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এবারে পটলগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি একটুখানি। এবারে পটলগুলোকে আমি তুলে নেব। এবারে একটা বাটির মধ্যে আমি সস প্রিপেয়ার করব। প্রথমে অ্যাড করে দিলাম 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এবারে সব কটা সসকে আমি ভালো করে মিক্স করে নেব। তেল কমিয়ে পটল ভাজার তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম রসুন কুচি। 3-4 সেকেন্ড মতন নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। হাই ফ্লেমে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি এবার সস। ওই সসের বাটিতেই একটু অল্প জল ঢেলে জল অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপর আবার আমি এটাকে নাড়তে থাকবো। 2 মিনিট মতন নেড়ে দিয়ে দিলাম নুন। তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার, গোলমরিচের গুঁড়ো। এবারে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুললাম, দিয়ে দিচ্ছি চিনি, একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা, আবার একটু নেড়ে চেড়ে তারপরে শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর উপর থেকে ছড়িয়ে দেব তিল। তৈরি আমাদের চিলি পটল। এবারে চলুন এটাকে পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিলি পটল। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।